হ্যাঁ গাইস, তো আজকে আমি আমার বন্ধুরা বান্ধবীদের সাথে একটু মাঠের দিকে যাচ্ছি। তো এখানে আমার বান্ধবীরা একটু চিকনা, তো তোমরা কিছু মনে করো না, অ্যাডজাস্ট করে। হ্যাঁ তো গাইস, আমরা মাঠে কি জন্য যাচ্ছি তোমাদেরকে বলা হয়নি, চলো একটু পরে বলছি। হ্যাঁ তো গাইস, আমার বান্ধবীরা আমাকে এই ঝোড়া আধারে কি জন্য নিয়ে এলো আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আবে সালা এটা কি বে? হ্যাঁ তো গাইস, তোমরা যদি এটা কেউ জেনে থাকো বা জানো তাহলে কমেন্টে বলে যাবে। তো গাইস এখানে এটা আবে সালা এটা ডাব না অন্য কিছু বে, কালো হাড়ি। হ্যাঁ তো গাইস, ওই কালো ডাবটা দেখে আমার একটা চিকনাই বান্ধবী গাছে উঠে পড়লো, আমি যেহেতু গাছে উঠতে পারি না। হ্যাঁ তো গাইস, এইদিকে একবার চেক করো, মানে হাতে কোনো কিছু পড়লে হয়, জাস্ট তাল পাতাটা দেখেছে ওটা দিয়ে পাখা বানাবে। মানে চিকনাই বান্ধবী এদিকে নেই ওদিকে বেশ আছে, তো চিকনাই বান্ধবী পাখাটা কিন্তু অনেক সুন্দরই বানিয়েছিল। আর গাইস এইদিকে একবার চেক করো, এই বন্ধুটা বসে বসে কি ভাবছিল কি জানি। সরি গাইস, বান্ধবী ছিল আমার তো মনেই ছিল না। काश मेरी भी कोई गर्लफ्रेंड होती। क्या बात है, मैं उसकी किडनी बेचकर आईफोन लेता। ছি গাইস, এরকম জঘন্য নোংরা ঘিনঘিনে বান্ধবী তোমাদেরও আছে নাকি? হ্যাঁ তো গাইস, আমার বান্ধবীর সাথে একটু গল্প করতে করতে ওপর থেকে দেখলাম আর একটা চিকনাই বান্ধবী ডাব ফেলেছে, তো সেটাই নিলাম আর কি। হ্যাঁ তো গাইস, এখানে 2 ঘন্টার মতো দাঁড়িয়ে থাকার পর ফাইনালি আমার চিকনাই বান্ধবী ওপর থেকে ডাবগুলো ফেলছে। আর এখানে আমার আর একটা মুটকি বান্ধবী, সে ডাবগুলো রিসিভ করছিল আর কি। তো আমার একটা চিকনাই বান্ধবী গাছ থেকে নামার পর ওর অবস্থাটা একবার ঠিক চেক করো। তো এখান থেকে ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।